এ আর মুরুগাদোস নির্মিত আলোচিত বলিউড সিনেমা গাজনি 2008 সালে প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল এটি। সিনেমাটিতে সঞ্জয় সিংহানিয়া চরিত্রে অভিনয় করেন আমির খান, আর তার প্রেমিকা কল্পনা চরিত্রে অভিনয় করেন অসীম। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় সঞ্জয়ের সামনে গজনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন কল্পনা। ধনী ব্যবসায়ী সঞ্জয় মডেল কল্পনার প্রেমে পড়েন। সঞ্জয়ের আসল পরিচয় জানতেন না কল্পনা, বরং তাকে শচীন নামে চিনতেন। সর্বশেষ সঞ্জয়ের আসল পরিচয় না জেনেই মারা যান কল্পনা। এটা কেন করলেন পরিচালক? এ নিয়ে আগেও আলোচনা হয়েছে, এখনও হয়। কিন্তু পরিচালক এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তা নিয়ে মুখ খুলেছেন এ আর মুরুগাদোস। ঈদুল ফিতরে মুক্তি পাবে এ আর মুরুগাদোস নির্মিত সিকান্দার সিনেমা। এ নিয়ে সংবাদ সংস্থা আইএনএসকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এই আলাপচারিতায় উঠে আসে গজনী সিনেমার প্রসঙ্গ, সেখানে কথা বলেন তিনি। এ আর মুরুগাদোস বলেন, আমি যখন চিত্রনাট্য লিখছিলাম তখন ভেবেছিলাম কল্পনা যদি জানতে পারে সেই আসল সঞ্জয়, তাহলে সে কেমন প্রতিক্রিয়া দেখাবে। তারপর আমার মনে হয় চিত্রনাট্যে এই ছোট্ট সংযোজন গজনীর প্রতি সঞ্জয়ের প্রতিশোধের আকাঙ্ক্ষা কমিয়ে দেবে। সিনেমায় গজনীর হাতে নির্মমভাবে খুন হওয়ার আগে কল্পনা সঞ্জয়কে টাকাও দেয়। কল্পনার অভিব্যক্তি সঞ্জয় অর্থাৎ আমির খানকে গভীরভাবে স্পর্শ করে। দর্শকদের আবেগ অনুভূতি আরও বাড়িয়ে তুলতে পরিচালক নির্দোষ কল্পনাকে যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন। পরিচালক এ আর মুরুগাদোস বলেন, নিজের পরিচয় নিয়ে কল্পনাকে অনেক কিছু বলার ছিল সঞ্জয়ের, কিন্তু তা করতে পারেননি। কারণ সঞ্জয় বলার আগেই কল্পনা কেবল মারাই যাননি, বরং সেই ঘটনার পর শর্ট টার্ম মেমরি লস হয়। এই দুটি জিনিস তার প্রতিশোধ নেওয়ার আবেগকে আরও উস্কে দেয় এবং এটিকে বাস্তবে রূপ দেন। আমির খানের পরিচয় জানতে না পারা গল্পে ধোঁয়াশা তৈরি করে। এ বিষয়ে নির্মাতা এ আর মুরুগাদোস বলেন, কল্পনা যদি আমির খানের সত্যিকারের পরিচয় জানতে পারতেন তাহলে এই দৃশ্য নিয়ে আমরা আলোচনা করতাম না। সিনেমাটি মুক্তির পর 16 বছর কেটে গেছে, অথচ এখনও এ নিয়ে আলোচনা হয়। একজন লেখক পরিচালক হিসেবে এটিকে একটি ভালো কাজ হিসেবেই দেখি।